আল্লাহ তাআলা বলেন, আমি নামাজকে আমার এবং আমার বান্দার মাঝে অর্ধাঅর্ধিভাবে বিভক্ত করে নিয়েছি। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, রব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের প্রতিপালক। বান্দা যখন এটা বলে, আল্লাহ তাআলা তার উত্তরে বলেন, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অতিশয় দয়ালু, তখন আল্লাহ তাআলা বলেন ওয়াসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক, তখন আল্লাহ তাআলা উত্তরে বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বরত্ব প্রকাশ করেছে। বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথে চালাও। বান্দা যখন এটা বলে, আল্লাহ তাআলা বলেন হাদা বাইনি ওয়া বাইনা আব্দি, এটা আমার ও আমার বান্দার বিষয়। ওরে আব্দি মা সালা, আর আমার বান্দা যা চাইবে আমি তাই কবুল করব। বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথে চালাও। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ, আন'আমতা আলাইহিম, যাদের উপর তুমি অনুগ্রহ করেছো। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম, এবং যাদের উপর গজব পতিত হয়নি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট নয় তাদের প্রতি আমাদেরকে চালাও। তখন আল্লাহ তাআলা বলেন হাউলাই লিআবদি, এই সমস্ত আমার বান্দার জন্য। ওলি আব্দি মা সালা, আর আমার বান্দা যা চেয়েছে আমি সব কবুল করে নিয়েছি। এইভাবে একটা বান্দা, মানুষ তার ইবাদতের মধ্যে সে আল্লাহ তাআলাকে এইভাবে স্মরণ করতে পারে। বান্দা যখন রুকুতে যাবে সুবহানা রাব্বিয়াল আযীম, তখন সে অর্থের প্রতি খেয়াল করবে। আজমত ও মহত্বের মালিক আমার রব সকল দোষ ত্রুটি থেকে পবিত্র। এইভাবে যখন সে যা বলছে তার প্রতি খেয়াল করবে, তখন তার নামাজটা সুন্দর হয়ে যাবে। আর হাদিসের মধ্যে আসছে নামাজে আল্লাহ তাআলার প্রতি মনোনিবেশ করার একটা সূরত হলো, হাদিসে জিবরাইলের একটা অংশ হলো আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি আল্লাহ তাআলার এমন ভাবে ইবাদত করবে কান্নাকা তারাহু, যেন তুমি তাকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি তাকে দেখতে না পাও তাহলে কমাস কম এই ধারণা রাখবে যে ফাইন্নাহু ইয়ারাকা, যে তিনি তোমাকে দেখতেছেন। এবং তোমার মনের মধ্যে যেই খেয়াল আসছে এই সম্পর্কেও আল্লাহ তাআলা জানেন, কারণ আল্লাহ তাআলা হলেন ইন্নাল্লাহা সামিউন বাসীর।
আল্লাহ তাআলা এমন সত্তা, যিনি সব কিছু শুনেন এবং সব কিছু দেখেন। তার দেখার মাঝে কোনো কিছু অন্তরাল হতে পারে না। বলে আল্লাহ তাআলার দেখার মাঝে কোনো অন্ধকার বাধা দিতে পারে না। আল্লাহ তাআলার দেখার মাঝে কোনো দেয়ালও বাধা দিতে পারে না। মানুষ তার চর্মচক্ষু দিয়ে দেয়ালের ওই পাশে কি হয় তা দেখতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা এমন নয়, বরং আল্লাহ তাআলা এমন, বলে সমুদ্রের ঘোর অন্ধকারের মাঝে কালো পিঁপড়া কালো পাথরের উপর দিয়ে যে সে হাঁটে, ওই হাঁটার শব্দ আল্লাহ তাআলা শুনেন এবং দেখেন। এজন্য সে আল্লাহ তাআলার এইভাবে ধারণা করবে ইবাদতের মধ্যে, তাহলে তার ইবাদতটা খালেস ইবাদত হবে। এবং যখন সে এইভাবে আল্লাহ তাআলার ইবাদত করবে, তখন তার ইবাদত তাকে তার সকল অপকর্ম থেকে বাঁচিয়ে রাখবে। এটাই আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলে নামাজ নামাজিকে তার সকল অপকর্ম থেকে বাঁচিয়ে রাখে। যখন কোনো বান্দা তার ইবাদতের মধ্যে সে যা বলতেছে, সে যে কি বলতেছে এটা ধারণা করতে পারবে, উপলব্ধি করতে পারবে, তখন তার নামাজ সুন্দর হয়ে যাবে। আর এই নামাজ তাকে তার সকল অপকর্ম থেকে বাঁচিয়ে রাখবে। এখন প্রশ্ন হতে পারে যে আমরা তো নামাজে আমাদের মন ধরে রাখতে পারি না, এর কারণ কি? বলে দেখবেন যে নামাজে দাঁড়ালে সংসারের অনেক কাজ বা যারা যেই কাজে সারাদিন ব্যস্ত থাকে ওই কাজ সম্পর্কে তার খেয়ালে আসতে থাকে। এমনকি এমন এমন বিষয় নামাজের দাঁড়ানো আগে স্মরণ হয় যা নামাজের আগে এর কল্পনাও আসে না। বলে এর কারণ হলো শয়তানের স্পেশাল বাহিনী, সাধারণ বাহিনী নয়। বলে স্পেশাল বাহিনী এই নামাজিকে বারবার তার নামাজ থেকে বাহিরে নিয়ে যায়, যেন সে নামাজ পড়বে ঠিক আছে, কিন্তু নামাজের দ্বারা সে যাতে কোনো ফলাফল না পায়, এই জন্য শয়তানের স্পেশাল বাহিনী নামাজের অন্তরে বিভিন্ন ধরনের খেয়াল উদয় করে দেয়। আর সেই খেয়ালে মগ্ন থাকে, এদিকে তার নামাজ শেষ হয়ে যায়, সে কল্পনাও করতে পারে না যায় কোন দিক দিয়ে তার নামাজ শেষ হয়ে গেছে। এজন্য যতবার এই নামাজি তার খেয়াল নামাজের বাইরে চলে যাবে, ততবারই যদি সে তার খেয়ালটা হাদিসের শিক্ষা অনুযায়ী নিয়ে আসে যে কমপক্ষে যখনই তার খেয়াল নামাজের বাইরে চলে যাবে, তখনই সে ধারণা করবে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন এবং আমি যেই জায়গায় আমার খেয়াল নিয়ে গেছি ওই সম্পর্কেও আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। যতবার শয়তানি নিয়ে যাবে ততবার সে এভাবে ফিরিয়ে নিয়ে আসবে হাদিসের শিক্ষা অনুযায়ী। তাইলে তার এই মাঝখানে যে আল্লাহ তাআলার স্মরণ থেকে সে গাফেল রয়েছিল, বলে আল্লাহ তাআলা এটা তার মাফ করে দিবেন। মাফ করে দিয়ে তাকে সে নামাজের মধ্যে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার ধ্যান খেলে থাকলে যে সওয়াব হতো, এই সওয়াবের অধিকারী আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিবেন। এজন্য আমাদের নামাজ যেন আমাদের গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে পারে, এমন নামাজ হাসিল করার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যা কিছু বললাম এবং শুনলাম, আল্লাহ তাআলা বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।